পাহাড়টা দেখো, পুরো এরিয়াটা নিঝুম। Hello guys, good morning. Another beautiful day, another beautiful start. Currently we are heading towards Karsiang via Rohini. আজকে অনেক কিছুই প্ল্যান আছে, দেখা যাক যে কি হয়। প্রথমে কার্শিয়াং ডাউহিল যাব, তারপর ওখান থেকে ডিসাইড করব কোন দিকে যাব। সেরকম কিছু প্রি বুক আমাদের কিছুই নেই, রাস্তায় যাব, যতদূর পারবো রাইড করব, তারপর যেখানে স্টে পাবো থেকে যাব। চলো আগে দেখা যাক। এদিকে ডান দিকে টার্ন নিচ্ছি, রোহিণী হয়ে কার্শিয়াং এর জন্য। What a beautiful scene. ওই দূরে পাহাড়ের উপর ঘর দেখা যাচ্ছে। ওয়েলকাম টু দার্জিলিং, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম। রোহিণী টোল প্লাজাতে এখন আমরা এন্টার করছি। আমরা এখন রোহিণী হয়ে কার্শিয়াং এর দিকে উঠছি। গাড়িটায় মনে হচ্ছে পাওয়ার একটু কম জেনারেট করছে। রুটি বেলা হচ্ছে, আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি। শান্তনুদা রুটি বেলছে, তাড়াতাড়ি হাত লাগাচ্ছে। আর এখানে সবাই লাঞ্চ না, আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে। কি করছে? সৌমেনদার দোকান। সৌমেনদা কি করছে? এগুলো কি বার করছো তুমি? আচ্ছা, পয়সা দেবো না কিন্তু। ঠিক আছে, একদম একদম। এই জায়গাটার নাম কি দিদি? সিরুবাড়িতে সবাই আসবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি একবার রেস্টুরেন্টটা। এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের। এখানে আমাদের বাইকগুলো সব দাঁড়িয়ে আছে। আমরা এখন কার্শিয়াং ঢুকছি। এই বাঁদিকে দেখা যাচ্ছে পুরো কার্শিয়াং শহর, যে লেফটে পুরো কার্শিয়াং শহর। কার্শিয়াং শহরে ঢুকছি আমরা। দেখো সুন্দর, বিউটিফুল, কালারফুল কার্শিয়াং সিটি। এখন কার্শিয়াং এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডাউহিল, ইন্ডিয়াস মোস্ট হন্টেড প্লেস ডাউহিল। ওখানে যাবো, দেখবো, একটু ফটোশুট হবে, ছবি টবি তুলবো। এই সমস্ত ট্রিপের সমস্ত ফটোগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করব আমার। তো আমার ওই সমস্ত ফটো দেখতে হলে আমার ইনস্টাগ্রামে ফলো করো, এখানে চলে আসবে নিচে ইনস্টাগ্রাম হ্যান্ডেল। ফলো মি অন ইনস্টাগ্রাম, তোমরা ওই জিনিসগুলো সমস্ত দেখতে পাবে। কার্শিয়াংয়ের এই ডাউহিলটা নিয়ে অনেক কিছুই কথা শুনেছি, আজকে যাব, প্রথমবার গিয়ে এক্সপিরিয়েন্স করব। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন, 4864 ফিট, 4864 ফিট কার্শিয়াং স্টেশন। এখানে নর্মাল লাইফ ভালোভাবেই চালু হয়ে গেছে দেখতে পাচ্ছি, বাজার পাট সব খোলাই আছে।
সিটিতে। হ্যাঁ, ওরা তো দাঁড়াবে, ভুল গেলে বললে হবে? জিজ্ঞাসা করো না, ডাউহিল কা রাস্তা ইধারই है না, জিজ্ঞাসা করো না। এখন ডাউহিলে ঢুকছি, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। তোমরা বুঝতেই পারছো রাস্তাটা কিরকম। এখান রাস্তাগুলো খুব স্টিফ, আমি এক্সপেক্ট করিনি যে এতটা স্টিফ হবে। জাস্ট দেখো, সব থেকে মুশকিল হচ্ছে এই যে পাতাগুলো পড়ে থাকে গাছের, এগুলোকে দেখে চালাতে হবে। তোমরা কোথায় ছিলে তোমরা? ও আচ্ছা, জাস্ট রাস্তাটা দেখো। এমনি এটা ইন্ডিয়ার মোস্ট হন্টেড প্লেস নয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা তো টুরিস্ট লজের দিকে চলে গেছিলাম, আবার ঘুরে এলাম। এই তো অ্যারো দেওয়া আছে, ভিক্টোরিয়া স্কুল। হ্যাঁ হ্যাঁ, রাস্তা বাঁদিকে। ডাউহিল ভিক্টোরিয়া স্কুলের দিকে যাচ্ছি। পুরো নিস্তব্ধ নির্ঝুম পরিবেশ। দেখো, পুরো হন্টেডই লাগছে জায়গাটা। ভিক্টোরিয়া বয়েজ স্কুল। দেখো পুরো এরিয়াটা নিঝুম। স্কুলটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা। ঘন জঙ্গল দুদিকে শুধু। এক জায়গায় দাঁড়িয়ে এটার নিস্তব্ধতাটা খালি অনুভব করতে হবে। দুদিকে পাইন গাছের ঘন জঙ্গল। এই দাগগুলো মাটিতে কিসের? সোশ্যাল ডিস্টেন্সিং এর নাকি? ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল ডাউহিল, রাইট। এটা হচ্ছে ফরেস্ট স্কুল ডাউহিলের। এই ডান দিকে এখানে মিউজিয়াম আছে, আর সামনে ডাইরেক্টরস বাংলো, ইন্সট্রাক্টর কোয়ার্টার্স।
এখন আমরা ডাউহিল থেকে বেরিয়ে চটকপুরের দিকে যাচ্ছি। এইখানটায় খুবই মজা হলো। বাচ্চারা টাড়া করছে, গাড়িতে লিনিং করেও মজা লাগছে, তবে খুব বেশি করা উচিত নয়, নিজের কনফিডেন্সের উপর করবে। সামনে সিভিয়ার নিয়ে রাস্তা তো প্রায় হাত টাচ করে দিচ্ছে মাটিতে। বিউটিফুল। মেঘ উড়ে যাচ্ছে, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, মেঘ উড়ে যাচ্ছে, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। মেঘের দেশে আছি মনে হচ্ছে, সত্যিই তো এটা মেঘের দেশ। যা এক্সপিরিয়েন্স করছি লাইফ টাইম মনে থাকবে। ওর্থ ইট, দারুণ এক্সপিরিয়েন্স। অনেক দিনের ড্রিম ছিল, আজ তা সত্যি হচ্ছে। দার্জিলিং এর আউটস্কিটের এই লোকেশনস গুলো, চটকপুর বলো, লামহাটা বলো, ওইদিকে আছে লেপচা জগৎ বলো, এই জায়গায় লোক খুব কম আসে, বাট এখন পপুলার হয়ে যাচ্ছে। কত সুন্দর বাড়িটা লাগছে। তো এই জায়গাগুলো এসে ভালো লাগছে। এই দুজন রাইডার আমরা দেখছিলাম এক গ্রুপের, এরাও ঘুরে বেড়াচ্ছেন, সকাল থেকেই দেখছি ওনাদের এই রুটে। ডান দিকে পুরো মেঘ। ফেমাস প্যারাগ্লাইডিং ভিডিওর কথাটা মনে যাচ্ছে, চারো ওর কোহরাই কোহরা, 200 ज्यादा ले ले पर राइट करा दे, 200 ज्यादा ले ले पर राइट करा दे। মেঘের মধ্যে দাঁড়াও, চারো ওর কোহরাই কোহরা। এই যে আমাদের অ্যাডমিন স্যার কিছু বলছেন এখানে, বলছে মেঘের মধ্যে দাঁড়াও। সবাইকে মেঘের মধ্যে দাঁড়িয়েছি, এখানে সবাই আছে। দুর্দান্ত অফ রোড, তার সাথে এরকম সিনিক বিউটি সচরাচর দেখা যায় না। কত করে লাগছে? এখানে 400 টাকা করে বাইকের জন্য নেবে, আর পার হেড 120 টাকা করে নেবে। তো অ্যাকচুয়ালি যেহেতু আমরা থাকবো না, আর না থাকলে ভিউ পয়েন্টটা তো দেখার কি, মানে সকালবেলা জেনারেলি ভিউ পয়েন্টে দেখতে হয়। আমরা জেনারেলি এখানে থাকবো না, দেখে বেরিয়ে আসবো নিচের দিকে, ঘুম বা দার্জিলিংয়ের দিকে। তাই ভেবে দেখছি উঠবো কি উঠবো না, কারণ চটকপুরে গিয়ে ওখানে 1-2 দিন থাকলে সেটা বেটার লাগে। তো লেটসি আমরা নাও উঠতে পারি। 10, হ্যাঁ যেখান দিয়ে উঠলাম ওখান দিয়ে নামতে হবে, নামাটা কেয়ারফুলি। 10 মিনিটের জন্য 520 টাকা খরচা করে কোনো লাভ নেই চটকপুরে। হ্যাঁ গাজওয়ারি, কারণ আমরা থাকবো না। 100 টাকা বাইকের চার্জ ঠিক ছিল, আমরা যাবো জাস্ট একটু ভিউ পয়েন্টটা দেখেই চলে আসবো। 10 মিনিটের জন্য পার হেড 520 টাকা খরচা করার কোনো মান নেই। আমরা নেমে যাচ্ছি, দেখি এরপর লেকচা জগৎ ভাবছি যাবো ঘুম হয়ে। এরা যে চার্জটা চাইছিল গাড়ির জন্য, মানে বাইকের জন্য একটা ভেহিকেল চার্জ চাচ্ছে 400 টাকা করে। আমরা জাস্ট যাবো, দেখে চলে আসবো, ওখানে আমরা স্টে করছি না। বাইকের জন্য আমরা 400 টাকা করে দেবো, প্লাস পার হেড পার্সনের জন্য ওরা 120 টাকা করে নেবে। তো এক একজনের 520 টাকা করে খরচ হবে, 400 প্লাস 120।
তো 10-15 মিনিটের জন্য সেই টাকাটা খরচা করার কোনো দরকার নেই। এখানে ডাউন, তার সাথে বাম্পার, মানে একদম বিশাল কম্বিনেশন। আমি গাড়ি থার্ড গিয়ারে ফেলে রেখেছি, হালকা হালকা ব্রেক প্রেস করে নামছি, ফ্রন্ট ব্রেকটা মেনলি। ক্লাচ একদমই ছাড়া আছে, এসব নামার সময় ক্লাচ ধরে রাখলে ক্লাচ জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার তাড়াহুড়োতে এবারে এক্সট্রা ক্লাচ কেবিল আনা হয়নি, তো বাই চান্স কিছু গ্যারাকাল হয়ে গেলে কেস খেয়ে যাবো।